কি ভালো আছো? আজকে মেইনলি আমরা কথা বলবো আমাদের বাক্যতত্ত্ব। আমরা পড়তেছিলাম যে আমরা বিগত ক্লাসে দেখেছি এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক বাক্যতত্ত্ব, যেখান থেকে আমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে। আমাদের 8টা বাক্য দেওয়া থাকবে। এই 8টা বাক্যকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, বিভিন্ন ক্যাটাগরিতে পরিবর্তন করতে হবে। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, বিভিন্ন ক্যাটাগরিতে পরিবর্তন করতে হবে। তো আমাদের গত ক্লাসে কিন্তু আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করেছিলাম, এর পাশাপাশি নিয়ম শিখেছিলাম আমরা, যে কোনগুলো কিভাবে সলভ করতে হয়, কিভাবে আসলে সরল বাক্য সমাধান করতে হয়, কিভাবে যৌগিক বাক্য সমাধান করতে হয়, কিভাবে অস্তিবাচক নেতিবাচক করতে হয়। সব নিয়ম কিন্তু আমরা শিখেছি। এর পাশাপাশি 2024-25 সালের সবগুলো বোর্ড প্রশ্ন কিন্তু আমরা প্র্যাকটিস করেছিলাম। আজকের ক্লাসে আমরা 19 থেকে শুরু করে 2019, 2018 এখানের যে বোর্ড প্রশ্নগুলো ছিল সবগুলোই সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা জমে যুক্ত আছো তোমরা উত্তর করবা। তোমরা মুখে উত্তর করার চেষ্টা করবা, ম্যাক্সিমাম সময় তো লিখে উত্তর করা, আজকে একটু চেষ্টা করবা মুখে উত্তর করার, পাশাপাশি দু একজন লিখতেও পারো। সংক্ষেপে একটু লিখলা। তো আমরা চলো শুরু করি, আমরা দেরি না করে শুরু করি। আজকে ক্লাসটা আমাদের ফেসবুকে লাইভও যাচ্ছে, আমাদের লাইভে কেউ যুক্ত আছে কিনা আমরা একটু দেখে নিই। আচ্ছা, চলো শুরু করি। তো প্রথম বোর্ড যেটা আমরা করছি এটা হচ্ছে 2019-এর ঢাকা বোর্ড থেকে শুরু হয়েছে। শুরু করো তোমরা তাহলে। প্রথমটা ছিল ধনী রাই প্রায় কৃপণ হয়। এটা জটিল বাক্য করতে হবে। তো গত ক্লাসে যখন আমরা সলভ করেছিলাম আমরা কিন্তু জটিল বাক্য করার সময় বারবার দেখিয়েছিলাম যে জটিল বাক্যে যেটা জটিল বাক্যে রূপান্তর করতে বলবে সেটা আমার কি থাকবে, সেই বাক্যকে আমাকে দুইটি অংশে ভাগ করতে হবে। দুইটা অংশে ভাগ করতে হবে। এখানে কিন্তু বাক্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ধনীরা আর একটা কি কৃপণ হয়। ওকে, তোমরা উত্তর করো, তোমরা যারা জমে আছো তোমরা উত্তর করো। যারা ধনী তারাই কৃপণ। হয় নাই। এটাকে তোমাকে জটিল বাক্য করতে বলা হয়েছে। তোমাকে জটিল বাক্য করতে বলা হয়েছে। আবার বলো। দেখো, তুমি ধনীরা বলেছো, তুমি যারা শব্দটা আনো নাই। হ্যাঁ, যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ধনীরা আর একটা হচ্ছে কি কৃপণ হয়। কৃপণ কারা হয়? যারা ধনী তারাই কৃপণ হয়। যারা ধনী তারাই কৃপণ হয়। এই যে যারা তারা, গত ক্লাসে কিন্তু এগুলো আমরা ভালো করেই দেখেছিলাম। পরবর্তীটা আসো, প্রশ্নবোধক বাক্য করতে হবে। প্রশ্নবোধক বাক্য করার সময় আমরা কি বলেছিলাম? যে প্রশ্নবোধক বাক্যে অবশ্যই আমার যদি না থাকে তাহলে কি করতে হবে? না বাদ দিয়ে দিতে হবে। আর না থাকলে কি করতে হবে? না শব্দটা আনতে হবে। আর কি দিয়ে প্রশ্ন করতে হবে? এখানে বলেছে তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। এখানে না আছে, তার মানে কি না থাকলে আমরা কি করব? প্রশ্নবোধক বাক্যর ক্ষেত্রে আমরা যখন প্রশ্নবোধক বাক্য করব, প্রশ্নবোধক বাক্য যখন আমরা করব তখন আমরা কি করব? যদি প্রদত্ত বাক্যে না যুক্ত থাকে তাহলে না বাদ দিতে হবে। আর কি, আর যদি কি না না থাকে তাহলে না আনতে হবে। আমাদের প্রশ্ন করতে হবে কি দিয়ে? অবশ্যই শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের অবশ্যই লিখতে হবে। প্রশ্নবোধক, যেমন সালেহা কিন্তু সঠিক উত্তর করেছো। হ্যাঁ, গুড, সালেহা সুন্দর হয়েছে। তাদের গ্রামে আসা চলে না, তাহলে আমরা কি করব? না আমাদেরকে অবশ্যই বাদ দিতে হবে, পাশাপাশি আমাদেরকে কি করতে হবে? কয় রশ্মি দিয়ে আমাদের প্রশ্ন করবো আমরা এখানে, তাহলে কি তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে কি, বা তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে কি? আচ্ছা, সালেহা সঠিক উত্তর হয়েছে। রাইহান কবির, হ্যাঁ সঠিক উত্তর। তাহলে আমরা পুরোটা না লিখে শুধু এটা এতটুকুই লিখি যে তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে কি। আমরা কি দেখলাম? যখন আমাদের প্রশ্নবোধক বাক্য করতে বলবে, প্রশ্নবোধক বাক্য করার ক্ষেত্রে যদি বাক্যে না যুক্ত থাকে তাহলে আমরা নাটাকে বাদ দিয়ে দিব।
আর যদি না যুক্ত না থাকে তাহলে প্রশ্নবোধক করার ক্ষেত্রে কি আমাদের না আনতে হবে। আশেপাশে কোনো শব্দ নেই, অস্তিবাচক করতে হবে। অস্তিবাচক করা মানে কি? অ্যাফার্মেটিভ করা। আর নেতিবাচক করা মানে নেগেটিভ করা। হ্যাঁ, তাদের আশপাশে একবারে শব্দহীন। সুন্দর লিখেছো। বাকিটা উত্তর করো। হুম। দেখো, কোনো শব্দ নেই। কোনো শব্দ নেই মানে কি? নিশ্চুপ। কোনো শব্দ নেই মানে কি? নিশ্চুপ। তাহলে আমরা কি বলতে পারি যে আশপাশ নিশ্চুপ। আশপাশ কি? নিশ্চুপ। বা একেবারে, যেহেতু কোনো বলেছে তাহলে আমরা কি বলতে পারি, এখানে একেবারে নিয়ে আসতে পারি যে একেবারে নিশ্চুপ বা শব্দহীন দুইটা বাক্যই লেখা সম্ভব। আশপাশ, দাঁড়াও, ভালো করে লিখি আমরা। আশপাশ একেবারে শব্দহীন। আর এটা কি? আশা চলে কি? আর এটা কি ছিল? যারা তারা। যারা তারা। হুম। দেখি বাকি কে কে উত্তর করেছো। পরেরটা, ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ। নেতিবাচক করতে হবে। নেতিবাচক করতে গেলে কি করতে হবে আমাদের? অবশ্যই না শব্দটা আনতে হবে, অর্থাৎ নেগেটিভ। যেগুলো নেগেটিভ করতে গেলে আমরা কি করি? বাক্যে না বোধক শব্দ যোগ করতে হবে আমাদেরকে। না যুক্ত করতে হবে, আর যে প্রদত্ত যে শব্দ দেওয়া থাকবে সেই শব্দের কি করতে হবে? বিপরীত শব্দ করতে হবে। ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ। গৌণ মানে কি? মুখ্য নাই। গৌণের বিপরীত শব্দ কি? মুখ্য। তাহলে আমরা কি লিখবো এটা? ভাষায়, ভাষায় অক্ষরের ভূমিকা মুখ্য নয়। হ্যাঁ, তাসনিমারা সুন্দর উত্তর হয়েছে। ভাষা অক্ষরের ভূমিকা মুখ্য নয়, হ্যাঁ সঠিক উত্তর। পরেরটা যাই আমরা। কাজ না করলে চলে যাও, যৌগিক বাক্য। যৌগিক বাক্য। কাজ না করলে চলে যাও। দেখি কে কে সঠিক উত্তর দিচ্ছ। কাজ না করলে তো, হুম, সুন্দর। তাহলে কি করবো আমরা? কাজ করো, কাজ করো, না হলে কি? চলে যাও। না হলে চলে যাও। আইন মেনে চলা কর্তব্য। অনুজ্ঞাবাচক যখন আমরা বলেছিলাম, তখন আমরা কি বলেছিলাম যে বাক্য এমন থাকবে যে আহ, করো, এই যে আইন মেনে চলা কর্তব্য। এটা আমরা কিভাবে লিখবো যে আইন মেনে চলো। আবার কি? নিয়মিত পড়াশোনা করা উচিত। এটাকে তুমি কি লিখবা? নিয়মিত পড়াশোনা করো। রোদে বাইরে ঘোরাঘুরি করা উচিত নয়। রোদে বাইরে ঘোরাঘুরি করো না। হুম, আইন মেনে চলা উচিত। গুড। হুম, আইন মেনে চলা কর্তব্য। তাহলে এটা অনুজ্ঞাবাচক, আমরা কি করব? আইন মেনে চলো। আইন মেনে চলো। হুম। রাইহান, এই তো কাজ করো না হলে চলে যাও। আমাদের সাথে ফেসবুকে রানা ইসলাম, বুলেট, বুলেট আমাদের সাথে ক্লাস করছে। বুলেট সঠিক উত্তর লিখেছে, আইন মেনে চলো। এই তো সুন্দর হয়েছে। বুলেট সঠিক উত্তর দিয়েছে, আইন মেনে চলো। আইন মেনে চলো। পরেরটা, এ দেশ বড় বিচিত্র। বিস্ময়বোধক করতে হবে। তো বিস্ময়বোধক করতে গেলে আমরা কি বলেছিলাম? যে আমাদের কোনো একটা আবেগ বোঝায় এমন কোনো একটা শব্দ নিয়ে আসতে হবে। পাশাপাশি আমাদের বাক্যে সবসময় কি শব্দটা, কয় দীর্ঘী, কি শব্দটা আমাদের অবশ্যই আনতে হবে। কি শব্দটা কি করতে হবে আমাদেরকে? অবশ্যই আনতে হবে। দেখো, রাইহান যেটা লিখেছো, রাইহান, তাসনিমারা, তোমরা রাইহান কিন্তু বিস্ময়সূচক চিহ্ন দাও নাই। রাইহান বিস্ময়সূচক চিহ্ন দাও নাই। শুধু কি বিচিত্র এদেশ এভাবে লিখলে তো হবে না, বিস্ময়সূচক চিহ্ন কিন্তু দিতে হবে। বিস্ময়সূচক চিহ্ন যদি তুমি না দাও তাহলে কিন্তু হবে না। বিস্ময়সূচক চিহ্ন যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমার উত্তর হলো না। বাকিরা কে কেমন লিখেছো? হুম। দেখো, কি বিচিত্র এ দেশ, তাসনিমারা লিখেছো কি বিচিত্র এ দেশ, কিন্তু এটা যে কি, তোমার কোন আবেগ বোঝাচ্ছে? আবেগ সূচক তো কোনো একটা বিষয় তোমাকে প্রকাশ করতে হবে। এটা সুন্দর, তাহলে সুন্দর দেখালে আমরা কি বলি? বা বিচিত্র দেখালে কি বলি? বা কি বিচিত্র এ দেশ। কি বিচিত্র লিখেছো, কিন্তু তুমি আবেগ বোঝাবে যে শব্দটা দ্বারা, সেটা কিন্তু তুমি লিখো নাই।
আবেগ বুঝাবে যে অব্যয় দ্বারা, সেটা কিন্তু তুমি লিখো নাই, তাহলে তো হবে না। কি লিখতে হবে আমাদের? বা, কি বিচিত্র এ দেশ, কি বিচিত্র এ দেশ, তারপরে আমরা কি করব? আবেগ সূচক শব্দ লিখে, হ্যাঁ, যে আবেগ তো আমরা লিখে দিলাম, এই যে বা, তারপরে এখানে কি দিব, শেষে দাড়ি দিতে হবে। তোমরা যে ভুলটা করেছো, এই বা লিখো নাই, একজনও লিখো নাই বা, একজনও লিখো নাই বা, হয় নাই। তাসনিমারা হয় নাই, রায়হান কবির হয় নাই, হয় নাই। একদম শেষটা দেখি আমরা, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। দেখো এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি সত্য কথা বলিনি, আর একটা কি বিপদে পড়েছি। এই দুইটাকে একসাথে করতে হবে। সরল বাক্যে আমরা কি দেখেছিলাম, দুইটা অংশকে এক অংশে নিয়ে আসবো আমরা। কিভাবে নিয়ে আসবো দেখি? হ্যাঁ, সত্য কথা না বলা, বিপদে পড়েছি, সুন্দর হয়েছে রায়হান, সুন্দর হয়েছে। হুম, গুড। সত্য কথা না বলে বিপদে পড়েছি। এটা ক্লিয়ার কিনা এই বোর্ডটা? কোনো প্রশ্ন আছে কিনা দ্রুত, হলে পরেরটাই যাব। পরেরটায় যাব। যে তাসনিমার তুমি নিয়েছো যে মিথ্যা বলায় বিপদে পড়েছে, এখানে মিথ্যার কথা কেন আসবে? তুমি তো এর বাইরের একটা ওয়ার্ড নিয়ে আসতেছো, সত্য কথা বলিনি, তো এখানে মিথ্যার কথা তো আসবে না। ক্লিয়ার? ওকে, তাহলে পরের বোর্ডে গেলাম। পরের বোর্ড শুরু করবো আমরা। এই যে এখানে প্রথম প্রশ্নবোধক, তারপরে অস্তিবাচক, তারপরে নেতিবাচক আছে, জটিল বাক্য আছে, সরল বাক্য আছে, জটিল বাক্য। দ্রুত লিখো, পুরো বাক্য লেখার দরকার নেই, খুব অল্পতে উত্তর করবা, খুব অল্পতে উত্তর করবা। প্রশ্নবোধক বাক্য কি বলেছিলাম? দেখো এখানে না আছে, না আছে মানে কি, না আমরা বাদ দিয়ে দিব। না থাকলে কি করবো, বাদ দিয়ে দিব। আর যদি না না থাকতো তাহলে কি আমাদের না আনতে হতো। দ্রুত উত্তর করো। হুম, গুড। হ্যাঁ, সালেহা সুন্দর হয়েছে। এই যে, সে আর ভিক্ষা করে কি, করে কি, এখানে কি না যুক্ত আছে বাক্যে, আমরা নাটাকে বাদ দিয়ে দিব। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমি আগেও বলেছি, না যদি থাকে তাহলে নাকে বাদ দিয়ে দিতে হবে, আর না যদি না থাকে না আনতে হবে। আর প্রশ্ন করব কি আমি, কয় রশ্মি দিয়ে। বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়? অস্তিবাচক করো, অস্তিবাচক করো। হুম, গুড। তাকে অস্তিবাচক করতে হবে। তাহলে কি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। গুড। পরেরটা, তোমার এরূপ ব্যবহার অনুচিত, এটা কি করতে হবে, নেতিবাচক করতে হবে, নেতিবাচক করতে হবে। হ্যাঁ, গুড, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, সুন্দর হয়েছে রায়হান, সুন্দর হয়েছে সালেহা, ঠিক আছে। পরেরটা, তোমার এরূপ ব্যবহার অনুচিত, নেতিবাচক করতে হবে। নেতিবাচক করতে গেলে কি, না শব্দ কিন্তু অবশ্যই আনতে হবে। হ্যাঁ, গুড। বাকিরা উত্তর করতেছো না কেন? বাকিরা উত্তর করো, দ্রুত উত্তর করো। হ্যাঁ, অনুচিত মানে কি, উচিত নয়। এত কিছু আর লিখলাম না, সংক্ষেপে লিখে দিলাম, অনুচিত মানে কি, উচিত নয়। পরেরটাকে কি করতে হবে, জটিল বাক্য করতে হবে। লোকটির সবই আছে কিন্তু সুখী নয়। ওই একটু আগে যেটা করেছিলাম যে ধনীরা প্রায় কৃপণ হয়, ঠিক তেমনই কিন্তু লোকটির সবই আছে কিন্তু সুখী নয়। হুম, আমাদের সাথে ফেসবুকে কারা আছে আমরা একটু দেখি। আমরা অনেকক্ষণ আমাদের ফেসবুকের, আসসালামু আলাইকুম। অন্যরা জুমে ক্লাস করছে, এটা তো আমাদের পেইড ব্যাচের ক্লাস। অন্যরা জুমে ক্লাস করছে, আমাদের একাডেমিক যে ব্যাচটা আছে, একাডেমিকের ক্লাস আমাদের, কিন্তু আমরা আজকে একটু ফেসবুক লাইভে দিয়েছি। আমাদের একাডেমিকের সবগুলো টপিকই কম বেশি পড়া হয়ে গেছে। কম বেশি বলতে আমরা ক্লাসে চেষ্টা করেছি প্রথমত রুলস শেষ করার, পাশাপাশি বিগত 3-4 বছরের প্রশ্ন আমরা প্রতিটা ধরে ধরে সমাধান করেছি। আমাদের সমাস পড়ানো হয়েছে, বানান, উচ্চারণ, ব্যাকরণিক শব্দশ্রেণী। এখন আমরা বাক্যতত্ত্বে আছি, আমরা এখন বাক্যতত্ত্বের প্রশ্নগুলো দেখছি। বাকি যারা আছে তারা জমে আছে, তারা আমাদের একাডেমিক বাংলা যে কোর্স আছে, বিপ্লবী 26 ব্যাচের শিক্ষার্থী। গুড। হ্যাঁ, যদিও, হ্যাঁ পুরোটা লিখলাম না। আমার এমন, এই যে লোকটির সবই আছে কিন্তু সুখী নাই, তাহলে কি, যদিও লোকটির
সবই আছে, তবুও কি সুখী নয়। আর পুরোটা লিখলাম না। আমার এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি। লিখো। এই তো, সালেহা সুন্দর হয়েছে। হুম, গুড। তোমাকে দেওয়ার মতো, তোমাকে দেওয়ার মতো কিছু আমার নেই। কিছু আমার নেই। হুম, গুড। আরেকটা, আর দুইটা আছে এখানে। সূর্যোদয়ে পদ্ম ফুল ফোটে, দুইটা অংশ, একটা হচ্ছে সূর্যোদয়ে, আরেকটা কি পদ্ম ফুল ফোটে। তাহলে কি যখন তখন দিয়ে দিলেই হয়ে গেল জটিল বাক্যে। এই যে যখন সূর্যোদয় হয়, কি হয়? যখন সূর্যোদয় হয় তখন পদ্ম ফুল ফোটে। একদম শেষটা সরল বাক্য। যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী। জ্ঞানী ব্যক্তিকে কি বলা হয়েছে? সত্যিকার ধনী। জ্ঞানী ব্যক্তিকে কি বলা হয়েছে? হুম, শেষ একটা করো। হ্যাঁ, যখন সূর্যোদয় হয়। সূর্যোদয় বানান ভুল হয়েছে। তাসনিমারা, সূর্যোদয় বানান ভুল হয়েছে। সূর্যোদয় বানানে তুমি ওকার বাদ দিয়েছো। ওকার বাদ দিলে তো হবে না, একটু ঠিকঠাক লিখতে হবে বানানগুলা। পরীক্ষায় কিন্তু বানানের জন্য বিজ্ঞানীরাই সত্যিকারের ধনী। বুঝি নাই। বিজ্ঞানীরাই সত্যিকারের ধনী। এই তো, গুড। জ্ঞানীরাই কি সত্যিকারের ধনী, পুরোটা লিখলাম না। এই যে জ্ঞানীরাই কি, জ্ঞানীরাই সত্যিকারের ধনী। আচ্ছা, পরের বোর্ডে যাই আমরা। পরের বোর্ডে প্রথমটা আমাদের যৌগিক ব্যাখ্যা করতে বলেছে। মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে। এখানে দুইটা অংশ, একটা হচ্ছে মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, আর একটা অংশ কি সাগরে পড়েছে। লিখো, সহজ করে দিলাম। দেখি কে কি উত্তর করতেছো, দ্রুত লিখো। দুইটা অংশ তো বলেই দিলাম, কি মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এই যে এটা কি হয়েছে, এবং সাগরে পড়েছে, হয়ে গেল। সরল করতে হবে এটা। তুমি যা বললে তা অসত্য, তাহলে কি একটা হচ্ছে বলেছে, আর একটা কি অসত্য, দুইটাকে একসাথে আনতে হবে। তাহলে কি, এই যে সুন্দর, এভাবে সংক্ষেপে লিখো, তাহলে দ্রুত হয়ে যাবে। তুমি অসত্য বললে, তুমি অসত্য বললে। হ্যাঁ, অস্তিবাচক। মানুষ অমর নয়। অমর নয় মানে কি? মানুষ অমর নয়। দেখো, এত সহজ সহজ জিনিসও এইচএসসি বোর্ড পরীক্ষায় আসে। তাহলে কি মানুষ মরণশীল? মানুষ কি মরণশীল? এটা জটিল বাক্য করো। হ্যাঁ, দরিদ্র আর সৎ। স্বাভাবিকভাবে আমরা মেনে নিই কি দরিদ্র হইলে তার সৎ হওয়া উচিত না, কিন্তু যদিও তিনি দরিদ্র, তবুও তিনি কি সৎ। হুম, গুড। যদিও তিনি দরিদ্র, তবুও কি তিনি সৎ। সরস্বতী বর দেবেন না। প্রশ্নবোধক করতে হবে এখানে। না আছে। প্রশ্নবোধক কিন্তু আমাদের একটা আসবেই পরীক্ষায়। সরল বাক্য থেকে একটা আসবে, দেখো। আমাদের সরল, জটিল, যৌগিক, প্রশ্নবোধক, অনুজ্ঞা, এগুলো থেকে কিন্তু অবশ্যই আসবেই আসবে। অস্তিবাচক, নেতিবাচক সবগুলো থেকে মোটামুটি একটা আসবে, যেহেতু আমাদের একটা প্রশ্ন থাকবে। তো সরস্বতী বর দেবেন না, তাহলে কি সরস্বতী বর দেবেন কি? কি সরস্বতী বর দেবেন কি? না আছে মানে কি, নাটাকে কি করবো আমরা? বাদ দিয়ে দিব। এটা এটা করো। সে সুন্দর গান গায়, আগে কিন্তু বিস্ময়সূচক ভুল করেছিল, এটা ভালো করে লিখো। সে সুন্দর গান গায়। দেখি এবার ঠিকঠাক হয় কিনা। হুম, গুড। দেবে কি লিখবা না, দেবেন না লিখবা। বা দেবেন কি, দেবেন কি, যেহেতু দেবেন লেখা আছে, যেহেতু দেবেন লেখা আছে, বা এই যে এবার হইছে, এবার সুন্দর হইছে। এই আগের জায়গা তোমরা ভুল করেছিল, এই বা বাদ পড়ে গেছিল। বা বাদ পড়ে গেছিল। বা কি সুন্দর, সে কি সুন্দর গান গায়। সে কি করে? সে কি সুন্দর গান গায়। বা সে কি সুন্দর গান গায়। এই বিস্ময় সূচক কিন্তু প্রথম হয়ে যাবে, আর দাড়ি কি হবে? শেষে কিন্তু দাড়ি হবে। সে কি সুন্দর গান গায়। দুর্জনকে দূরে রাখা উচিত। দূরে রাখা উচিত, তাহলে কি রাখো। দুর্জনকে দূরে রাখাই উচিত, বাদ পড়ে যাবে। তারপরে কি হয়ে যাবে? দুর্জনকে দূরে রাখো, নেতিবাচক। নেতিবাচক, এখানে কোনো না নেই, তাহলে কি নেতিবাচকে না যেহেতু নেই, না তোমাকে অবশ্যই আনতে হবে। বিড়ালকে বোঝানো দায় হইল। দ্রুত।
বিড়ালকে বোঝানো সহজ হইল না। গুড, সুন্দর হয়েছে। বিড়ালকে বোঝানো কি সহজ হইল না? সহজ হইল না, এইটা ক্লিয়ার কিনা হইলে পরের বোর্ডে যাব। হ্যাঁ, দুর্জনকে ধরে রাখো, গুড। সালেহা এখনো দুর্জনকে নিয়ে পড়ে আছে, হ্যাঁ দুর্জন। দুর্জন শেষ, পরেরটাও শেষ, হ্যাঁ। ওকে, তাহলে পরেরটাই গেলাম আমরা। বিদ্বান হলেও তার অহংকার নেই। ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, এটা কিন্তু গত বছরের, যে গত ক্লাসে আমরা যে প্রশ্ন সলভ করেছিলাম ওখানে কিন্তু ছিল এটা। না, দ্রুত লিখো। বিদ্বান হলেও অহংকার নেই, ঠাট্টার সম্পর্ক আমি আশা ছাড়িতে পারিলাম না, স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি। ওকে, দ্রুত 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 লিখতে তিনি হবে। বিদ্বান কিন্তু তার অহংকার নেই। গুড। তিনি বিদ্বান অথচ তার অহংকার নেই। তিনি বিদ্বান অথচ কি তার অহংকার নেই, এটা আমাদের প্রথমে সমাধান হয়ে গেল। এই যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, তাহলে এখানে একটা হচ্ছে সম্পর্কটা কি ঠাট্টার, আর একটা কি স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। তাহলে যে সম্পর্কটা ঠাট্টার সেটি স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। ক্লিয়ার কি বললাম? যে সম্পর্কটা ঠাট্টার সেটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। এখানে দুইটা অংশ, একটা হচ্ছে কি ঠাট্টার সম্পর্ক, আর একটা কি স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। হ্যাঁ, গুড তাসলিমারা, সুন্দর হয়েছে। গুড, পরেরটা লিখো। যে সম্পর্কটা ঠাট্টার সেটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। হ্যাঁ, গুড। রায়হান, সুন্দর হয়েছে। আমি আশা ছাড়িতে পারিলাম না, অস্তিবাচক করতে হবে। পারিলাম না, না বাদ দিয়ে দাও। আর পারিলাম না এর কি করবা? বিপরীত শব্দ বসাবা। আমি পারিলাম আশা না মানে কি? ছাড়িতে অপরাগ হইলাম। এই তো অপারগ হইলাম, গুড। পরেরটা কি নেতিবাচক, মানে না আনতে হবে। স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। খুবই সহজ, কিন্তু বাক্যটা একটু বড়। এখানে মেইন বিষয় হচ্ছে পরিপূর্ণ। একটা নেতিবাচক করতে হবে তোমাকে, আর পরিপূর্ণের একটা বিপরীত এনে নিবা। ওকে, তাহলে পরিপূর্ণর বিপরীত কি? হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, সালেহা সুন্দর লিখেছো, অপরিপূর্ণ নয়। অপরিপূর্ণ নয়, সরল করো। যা বাঙালির আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে। কি বাঙালির আত্মজাগরণ আর একটা কি অভিনন্দনের দাবি রাখে? একসাথে করে দাও। তাহলে কি হলো? বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে। বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে। পরেরটা, সদা সত্য কথা বলা উচিত। এই যে সদা সত্য কথা কি বলবে, বিস্ময় সূচক করবা। বাঁশির সুরটি সুমধুর, এটা করো তো। হ্যাঁ, অভিনন্দনের দাবি রাখে, বলবে। গুড, গুড, সুন্দর। আহা এই যে বাঁশির সুরটি কি সমুধুর। হুম, আহা বাঁশির সুরটি কি সুমধুর। একদম শেষ নাম্বারটা, বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। প্রশ্নবোধক করতে হবে। না আছে, তাহলে কি করতে হবে? না বাদ দিয়ে দিতে হবে আমাদেরকে। তাহলে কি হবে? পারে কি? বুঝছো? না ভাই, এই যে সালেহা উত্তর করে ফেলেছো। পারে কি? আশা করি ক্লিয়ার। এবার তাহলে আমরা পরের বোর্ডে যাব। ক্লিয়ার হইলে আমরা পরেরটায় যাব। দ্রুত বলো, দ্রুত বলো। ওকে, পরেরটা। যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম। দুইটা বিষয়, একটা হচ্ছে চরিত্রহীন, একটা কি চরিত্রহীন, আর একটা হচ্ছে পশুর চেয়ে অধম। তাহলে কি চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম। ওকে, চরিত্রহীন লোক, চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম। বিদ্বান হলেও তার অহংকার নেই। বিদ্বান হলেও কি তার অহংকার নেই? দুইটা অংশ, একটা হচ্ছে বিদ্বান, আর একটা কি অহংকার নেই। চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম। সুন্দর, সুন্দর হয়েছে। হুম, এরকম টাইপ একটা প্রশ্ন কিন্তু আমরা মাত্রই দেখে আসলাম। কি তিনি বিদ্বান অথচ, তিনি বিদ্বান অথচ কি তার কোনো অহংকার নেই।
হুম। তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। ধনী ছিলেন, কি ছিলেন না, সুখী ছিলেন না, জটিল বাক্য করতে হবে। যদিও তিনি ধনী ছিলেন, তবুও কি তিনি সুখী ছিলেন না। যদিও তিনি ধনী ছিলেন, তবুও তিনি সুখী ছিলেন না। যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে। লিখো। হ্যাঁ, যিনি তিনি বিদ্বান অথচ তার। গুড, গুড, সুন্দর হয়েছে। পরিশ্রম করো তবে ফল পাবে। পরিশ্রম করো তবে ফল পাবে। নেতিবাচক করো। মানুষ মরণশীল। মাত্র যেটা করে আসলাম, মাত্র যেটা অস্তিবাচক করে আসলাম, হ্যাঁ, যে মানুষ অমর নয়। সুন্দর। মানুষ কি অমর নয়। এটা কি করতে হবে? প্রশ্নবোধক করতে হবে। এখানে কোনো না নেই, কোনো না নেই, তাহলে কি একটা না আমাদের অবশ্যই আনতে হবে। হুম। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ নয় কি? তাহলে কি হবে? নয় কি বিস্ময়সূচক। সি, এ তো ভারী লজ্জার কথা। নয় কি, হ্যাঁ হয়েছে। সি দেওয়াই আছে, তাহলে আমরা কি সি তো বসাবো। এ কি কি লজ্জার কথা, এ কি কি লজ্জার কথা। একদম লাস্টটা, ধনীর কন্যা তার পছন্দ নয়, অস্তিবাচক করতে হবে। নয় বাদ দিতে হবে, আর পছন্দ নয় এর কি করতে হবে? বিপরীত শব্দ আনতে হবে। পছন্দ নয় মানে কি? অপছন্দ। অপছন্দ। ওকে, আমরা এবার পরেরটায় যাব। দেখি আমাদের সাথে ফেসবুকে কে কে উত্তর করছে, আমরা একটু দেখি। এবার আমরা কি পরেরটায় যাব। আমরা এই বোর্ড প্রশ্নগুলো ঠিকঠাক মতো দেখতে পারলেই আমাদের কি হয়ে যাবে, খুব সহজে আমরা কিন্তু বোর্ড পরীক্ষায় নাম্বার তুলতে পারবো। কারণ এগুলোই আসলে ঘুরায় ফিরায় প্রশ্ন আসে। এই একই জিনিসই বারবার দেখো। আমরা এই যে প্র্যাকটিস করলাম কতগুলো প্রশ্ন, প্রায় 15-16টার মতো বোর্ড আমরা প্র্যাকটিস করেছি প্রশ্ন। তো ঘুরায় ফিরায় কিন্তু এই একই কথাই, সবগুলোই একই ধরনেরই হবে। আমরা খুব সহজেই কি করতে পারবো, খুব সহজেই আমরা এগুলো উত্তর করতে পারবো। আর আমাদের পরীক্ষায়, পরীক্ষায় কয়টা থাকবে? আমাদের 8টা থাকবে। 8টা থাকবে, 8টা থেকে যে কোনো 5টা লিখতে হবে। 8টা থেকে কি যে কোনো 5টা লিখতে হবে। এই যে ও উত্তর করা শুরু করে দিয়েছে। দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছেন, এখানে কি না নেই? তাহলে আমাদের কি না আনতে হবে। হ্যাঁ, গুড, গুড, সুন্দর হয়েছে। হুম। হুম। দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছেন, এটা কি করবা? প্রশ্নবোধক করবা। প্রশ্নবোধক, দ্রুত লিখি। দেশকে ভালোবেসে কি শত শহীদ জীবন উৎসর্গ করেননি? করেননি, এটা জটিল করবা। একটা, এখানে কি বলেছেন? ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই। একটা হচ্ছে ইহাদের ন্যায় রূপবতী রমণী, আর একটা কি আমার অন্তঃপুরে নাই। গুড। এই তো সুন্দর হয়েছে। সালেহা সঠিক উত্তর করেছে, হ্যাঁ। যেমন তেমন দিলে হবে। ইহারা যেমন রূপবতী, কি? ইহারা যেমন রূপবতী রমণী, রূপবতী রমণী তেমন আমার অন্তঃপুরে নাই। জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও চেয়েও প্রিয় নয়। নির্দেশার্থক করো এটা, দ্রুত। জননী ও জন্মভূমি স্বর্গের হ্যাঁ বলো। চেয়েও প্রিয়। গুড। তুমি মাঝে মাঝে লেখা বাদ দিয়ে মুখে বলতেছো, তো প্রত্যেকটা বলতে সমস্যা কি বলো তো? হুম। তাহলে স্যার, দ্রুত আমরা আওয়াজ আগাইতে থাকে পারি। এই জন্য বলতে পারি না। বুঝি নাই। আশেপাশে আওয়াজ থাকে এই জন্য সবগুলা ও বলতে পারি না আচ্ছা আচ্ছা, আসলে। ঠিক আছে। এটা অস্তিবাচক করো। সালেহা উত্তর করো। রায়হান কি ঘুমায় গেছে? শম্ভুনাথ এ কথায় একেবারে যোগ দিলেন না। এটা রায়হান উত্তর করবা শুধু। শম্ভুনাথ এ কথায় একবারে যোগই দিলেন না। এটার উত্তর শুধু রায়হান করবা, দেখি। শম্ভুনাথ একথায় একেবারে যোগ না দিয়ে কি পারলেন করে ফেললা? তুমি সেটা। কি করে ফেললা? অস্তিবাচক করতে বলছে এত। আচ্ছা ভাই, এটা দেখি এই নাই যে অস্থিভস্ম যোগ, করতে বলছে। আচ্ছা, যোগ, অস্তিবাচক করতে বলছে। অস্তিবাচক, অস্তিবাচক। যোগ দিলেন না মানে কি? যোগ দেওয়া থেকে কি বিরত রইলেন? যোগ দেওয়া থেকে কি বিরত থাকলেন? শম্ভুনাথ এ কথায়
যোগ দেওয়া থেকে একেবারে বিরত থাকলেন। কি থাকলেন? তুমি প্রশ্ন না দেখে প্রশ্নবোধক করতে গেলে তো ঝামেলা, প্রশ্ন পড়তে হবে। আচ্ছা, পরেরটা যাই আমরা। যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। দুইটা পার্ট, একটা হচ্ছে বার্ধক্য আর একটা কি, সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। তাহলে কি, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। যৌগিক বাক্য। পরশমণির বয়স হইলেও শিক্ষা হয় নাই। এটা হচ্ছে পরশমণির বয়স হয়েছে, আর একটা কি, শিক্ষা হয় নাই। হুম, গুড। পরশমণির বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় নাই। এই তো, শুধু কিন্তু যোগ করে দিলেই হলো। পরশমণির বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় নাই। অনুজ্ঞা। ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি, তার মানে করতে বলছি মানে কি, এখনই সংশোধন করো। করো। হুম, পরেরটায় যাই আমরা। এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, কিন্তু জি শিক্ষা, স্যার। গুড। ওকে, পরেরটায় দ্রুত দ্রুত। আর কে কে উত্তর করতেছো? সত- সত্য কথা স্বীকার করো, না করলে শাস্তি পাবে। এই যে সত্য কথা স্বীকার করো, না করলে কি, সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে, আরো সুন্দরভাবে বলা যায় কিন্তু। সত্য কথা কি, স্বীকার না করলে শাস্তি পাবে। স্বীকার না করলে কি হবে, শাস্তি পাবে, এটা নেতিবাচক করো। ইহারা অন্য জাতের মানুষ। অন্য জাতের মানুষ, নেতিবাচকে না, না আনতে হবে। হুম, তাহলে অন্য জাতের মানুষ মানে কি, এ জাতের মানুষ নয়। এ জাত না বলে এই জাতের বলি, একটু শুনতে ভালো লাগে। এই জাতের মানুষ নয়। পরেরটা জটিল। পড়াশোনা করো নচেত কি হবে, ভবিষ্যৎ অন্ধকার। তোমাদের জন্য একটা পারফেক্ট লাইন, বুঝছো? রায়হান, তুমি যদি লাইনটা ভালো করে পড়াশোনা দেখো। না করতে। হুম, যদি তবে, যদি পড়াশোনা না করো তবে কি, যদি পড়াশোনা না করো, এই নচেত বাদ দিয়ে আমরা কি নিয়ে আসবো, তবে। তবে কি, ভবিষ্যৎ অন্ধকার। বহু কষ্টে শিক্ষা লাভ করেছে, একটা হচ্ছে কি কষ্ট করা, আর একটা কি শিক্ষা লাভ করা, দুইটা অংশ। হুম, দ্রুত, এটা কিন্তু খুবই সহজ। এই কি, আমি বহু কষ্ট করেছি, আমি কি, আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি। আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি। গুড। পরেরটা, হইম তাহার অর্থ বুঝিল না, অস্তিবাচক করতে হবে। বুঝিল না এর বিপরীত শব্দ দিতে হবে, এই সমার্থক শব্দ ব্যর্থ দিতে হবে। হইল। অর্থ বুঝতে হইব ব্যর্থ তাহার হলো, অর্থ বুঝিল না মানে বুঝতে কি। ব্যর্থ হইল। হ্যাঁ, এই যে বুঝিল না মানে কি, অর্থ বুঝতে কি ব্যর্থ হইল। ব্যর্থ হইল একটা। ত্যাগের এ মহিমা অপূর্ব, বিস্ময়সূচক। এটা লিখবা, এটা লিখবা। বিস্ময়সূচক চিহ্ন যদি তোমরা ভুলে যাও, অনেকে দেখো লিখো কিন্তু বিস্ময়সূচক চিহ্ন নাই, তাহলে হবে। এটা কি লিখবা? হ্যাঁ, তাসনিমারা লিখো। সত্য কথা স্বীকার না করে শাস্তি পাবে, হ্যাঁ। কি অপূর্ব ত্যাগের মহিমা, গুড। কি অপূর্ব এ ত্যাগের মহিমা। অনুজ্ঞা, কাজটি তোমার করা উচিত। কি কাজটি করো। অনুজ্ঞা থেকে একটা আসবেই, এটা তো খুবই সহজ। প্রশ্নবোধক আরো সহজ। সরল জটিল বাক্য একটু যদি কনফিউশন জাগে, এগুলো দিয়েই অনেকগুলো হয়ে যাবে, অস্তিবাচক নেতিবাচক। পাশাপাশি আমরা সরল থেকে সরল জটিল, যেটা যেভাবে আমরা করতে পারি। আমাদের প্রশ্ন তো আটটা থাকবে, আটটা থেকে যে কোনো পাঁচটা। এটা কিন্তু উত্তর করা খুবই সহজ। ব্যাকরণের যে 30 নম্বর, এই 30 আর পারিভাষিক শব্দের 10, এই 40-এ 40 পাওয়া কিন্তু খুবই সহজ। এই 40-এ 40 একদম ইজিলি পাওয়া সম্ভব, তুমি যদি একটু ঠিক মতো লিখতে পারো। এখানে নম্বর কাটার কোনো সুযোগ নেই। এখানে নম্বর কাটার তোমার বিন্দু পরিমাণ সুযোগ নেই, তুমি যদি একটু ভালো করে পড়তে পারো তাহলেই দেখবা হয়ে যাচ্ছে। ওকে, পরেরটা। জাদুঘর আমাদের আনন্দ দেয়, প্রশ্নবোধক। এখানে আমাদের কি তাহলে না আনতে হবে। প্রশ্নবোধক, তাহলে আমাদের কি করতে হবে, না আনতে হবে। তাহলে কি, জাদুঘর কি, জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? কি, জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? হ্যাঁ, গুড। ধনীর কন্যা তার পছন্দ নয়। পছন্দ নয় মানে কি, অপছন্দ, অপছন্দ।
আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে ছেড়ে চলে গেছে। আর একটা কি, আমরা পৌঁছে গেলাম, আর একটা কি, খবর পেলাম। আমরা পৌঁছে খবর পেলাম, কি খবর পেলাম? জাহাজ ছেড়ে চলে গেছে। গুড। যখন তখন দিলে হয়ে যাবে, যখন তখন দিলে হয়ে যাবে, যখন তখন দিয়ে লেখো। গুড। এই তো সুন্দর হচ্ছে। যখন আমরা পৌঁছেছিলাম, কি, যখন আমরা পৌঁছেছিলাম, যখন আমরা পৌঁছেছিলাম তখন কি খবর পেয়েছিলাম? জাহাজ ছেড়ে চলে গেছে। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, একটা কি, দেশপ্রেমিক আর দেশকে ভালোবাসে। তাহলে সরল বাক্য করলে কি হবে? দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে। দেশপ্রেমিকেরা দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে। নেতিবাচক করতে হবে। এ কথা স্বীকার করতেই হয়, এ কথা স্বীকার করতেই হয়। গুড। স্বীকার করতেই হয় কি, স্বীকার না করলেই নয়। হ্যাঁ, গুড, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। স্বীকার করতে হয় মানে কি, স্বীকার না করলেই নয়। সর্বদা তার মনে দুঃখ। আহা, আহা বললে দিলাম এখানে আহা। সর্বদা তার মনে কি দুঃখ। জীবে দয়া করা উচিত, তাহলে কি, জীবে দয়া করো। সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। একটা কি, একটা সূর্যোদয় হয়, আর একটা কি অংশ, কি অন্ধকার দূর হয়। তাহলে কি করবো আমরা? একটা এবং বসাই দিলে হচ্ছে। সূর্যোদয় হয়, এটাও কিন্তু এক বছরে এসেছে। মানে বোর্ডের প্রশ্ন কিন্তু রিপিটেড হয়। ম্যাক্সিমাম প্রশ্ন দেখবা কোনো না কোনো বোর্ডে এসেছে বিগত 3-4 বছরের মধ্যে। সূর্যোদয় হয় এবং অন্ধকার কি দূর হয়। ওকে, ক্লিয়ার এটা? এটা ক্লিয়ার হলে পরের বোর্ডে যাব, পরের অংশে যাব আমরা। জি। ওকে, তাহলে পরেরটাই যাই। বলো। যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম। একটা মিনিট, হ্যাঁ এটা। যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম, একটা কি, চরিত্রহীন, আর একটা কি, একটা এই যে চরিত্রহীন লোক, আর একটা হচ্ছে পশুর চেয়ে অধম। তাহলে এখানে কি হবে? চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম। চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। জটিল বাক্য করো। তিনি থাকতে কোনো জিনিসের অভাব ছিল না, একটা হচ্ছে তিনি থাকতে, আর একটা কি, কোনো জিনিসের অভাব ছিল না। তাহলে জটিল কি করতে পারি? খুব সহজ এটা। যখন তিনি ছিলেন, যখন তখন তিনি কোনো, যখন তখন দিলে হয়ে যাবে। এই যে, যখন কি, যখন তিনি ছিলেন তখন তার কোনো অভাব ছিল না। যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের কি অভাব ছিল না। তখন কি কোনো জিনিসের অভাব ছিল না। যৌগিক করো। প্রণাম করে পায়ের ধুলা নিলাম। তাহলে কি, একটা হচ্ছে প্রণাম করলাম, আর একটা কি পায়ের ধুলা নিলাম। তাহলে একটা এবং প্রণাম বসায় দিলে করলাম হয়ে এবং গেল। পায়ের ধুলা নিলাম। প্রণাম করলাম, প্রণাম করলাম এবং পায়ের ধুলা নিলাম। হুম পরেরটা। মানুষের তৈরি দুর্যোগেও অনেক ক্ষতি করে। মানুষের তৈরি দুর্যোগেও অনেক ক্ষতি করে, এটা কিন্তু গত ক্লাসে ঢাকা বোর্ডের প্রশ্ন, 25-এর প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা পেয়েছিলাম। মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না। হ্যাঁ, এই যে সুন্দর। অনেক ক্ষতি করে মানে কি, কম ক্ষতি করে না। কম ক্ষতি করে না, এটা অনুজ্ঞাবাচক। পরেরটা এই যে, সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেওয়া যাক। কাজটা কি শুরু করে দাও। প্রশ্নবোধক করো এটা। এই না আছে, না বাদ দিয়ে দিতে হবে। জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না। জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় কি? হুম গুড। যদি ভুলগুলো শুধরে নিতে পারতাম, এটা কি করতেছি, হায় আল্লাহ, আমরা যদি ভুলগুলো সংশোধন করতে পারতাম। তা হতাশার সুরে বলতেছি। ইস, আচ্ছা। ভুলগুলো যদি শুধরে নিতে হ্যাঁ, পারতাম। হ্যাঁ, হাই, ইস, ইস, ভুলগুলো যদি শুধরে নিতে পারতাম, তাহলে কি হলো? ইস, ভুলগুলো যদি শুধরে নিতে পারতাম। হাই যদি, গুড রায়হান। ওকে, আশা করি যে সবাই এটা বুঝেছো।
আমরা একটু দেখি যে আমাদের সাথে ফেসবুকে কারা আছে, ফেসবুকে তো দেখি আমরা। পরেরটা, এটা উত্তর করো। আমরা মোটামুটি টোটাল কিন্তু 20টার মতো বোর্ড আমাদের কিন্তু সলভ করা হয়ে গেছে, বোর্ড প্রশ্ন। মোটামুটি 20টার মতো বোর্ড প্রশ্ন কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেছে। সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুবই ভালো আছি। আচ্ছা, খুবই খুবই ভালো আছি। সদা সত্য কথা বলা উচিত, হ্যাঁ, সদা সত্য কথা বলো। যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। একটা হচ্ছে কি বার্ধক্য, আর একটা কি সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। তাহলে বার্ধক্যকে সবসময়, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, নেতিবাচক। মাতৃভূমিকে সকলেই ভালোবাসে, মাতৃভূমিকে সকলেই ভালোবাসে, ভালোবাসে মানে কি? এটা নেতিবাচক করো। যা আমার সত্য। মাতৃভূমিকে কে না ভালোবাসে? আরো সহজ ভাবে বলে দিই, মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই। মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই, তাতে সমাজ জীবন অচল। গুড। পরেরটা কি? আমার পথ দেখাবে আমার সত্য। গুড। হুম। যেটা আমার পথ সেটা দেখাবে আমার সত্য। যেটা আমার পথ, যা এইভাবে সত্য বললাম। তা আমাকে পথ দেখাবে। যা আমাকে পথ দেখাবে তা আমার সত্য। যা আমাকে পথ দেখাবে তা আমার সত্য। তোমাদেরটা হবে, সমস্যা নেই তো। তুমি বুঝাইতে পারলে, নিয়ম মানলে হবে। কিন্তু এটা কিন্তু শুনতে আরো বেশি ভালো লাগে। যা আমার পথ দেখাবে তা আমার সত্য, একদম সর্বশেষ প্রশ্ন। তাতে সমাজ জীবন চলে না, এই চলে না মানে কি? হ্যাঁ, তাতে সমাজ জীবন অচল। গুড। চলে না মানে কি? অচল। তাতে সমাজ জীবন চলে না মানে কি? অচল। শুধু অচল না লিখে অচল হয়ে পড়ে লিখলে আরো ভালো হয়। শুধু অচলে না থেমে আমরা অচল হয়ে পড়ে লিখলাম। হুম। অচল হয়ে পড়ে। তো মোটামুটি বাক্যতত্ত্ব থেকে কিন্তু আমরা অনেক প্রশ্ন সমাধান করেছি। বাক্যতত্ত্ব থেকে আমরা অনেক প্রশ্ন সমাধান করেছি। বাক্যতত্ত্বের ক্ষেত্রে আমাদের কিন্তু আবার যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের যে নিয়মটা, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। প্রশ্নবোধক বাক্য, এই নিয়মটা আমরা অনেক সময় ভুলে যাব। প্রশ্নবোধকের নিয়মটা মাথায় রাখতে হবে। আমাদের বিস্ময়সূচকের ক্ষেত্রে, বিস্ময়সূচকের ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু ওই চিহ্ন দিতে ভুলে যাব। চিহ্ন দিতে ভুলে গেলে কিন্তু হবে না। অনুজ্ঞা ভুলবো না, অনুজ্ঞা মোটামুটি প্র্যাকটিস করতে করতে খুব সহজ হয়ে যাবে। কিন্তু এই দুইটা বিষয় একটু মাথায় রাখতে হবে, প্রশ্নবোধক আর বিস্ময়সূচকের ক্ষেত্রে। আশা করি পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে তোমরা 8টাই উত্তর করতে পারবা। যদি কোনো কারণে একটা একটু কঠিন হয়, তোমাদের মনে করো যে তোমরা পারতেছো না, কিন্তু 7টা তোমরা শিওর পারো, ফর শিওর তোমরা উত্তর করতে পারো, সমস্যা নেই। তোমাকে উত্তর করতে হবে 5টা, তো তোমার হাতে এক্সট্রা 3টা অপশন থাকে। সেজন্য বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নই আসুক না কেন, আশা করি সমাধান করা খুবই সহজ। তো আমরা অলরেডি কি কি পড়েছি? সমাস পড়েছি, বানান পড়েছি, উচ্চারণ পড়েছি, ব্যাকরণিক শব্দশ্রেণী পড়েছি, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ পড়েছি। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ আমাদের শেষ হয়ে গেছে না? সালেহা, রাইহান, হ্যাঁ স্যার, শেষ। আমাদের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ শেষ হয়ে গেছে। তাহলে আর একটা জিনিস আমাদের পরের ক্লাসে সেটা দেখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের একটা জিনিস পড়তে হবে, প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি স্যার, প্র- পরীক্ষা নেওয়া হয় নাই তো। পরীক্ষা নেওয়া হয় নাই কোনটাতে? হচ্ছে অপপ্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ শুদ্ধ প্রয়োগের। প্রয়োগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপপ্রয়োগের পরীক্ষা। তাহলে কালকে পরীক্ষা থাকবে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ কাল রাত 9টা। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের পরীক্ষা থাকবে রাত 9টার সময়। তাহলে কালকে কি বার? কালকে হচ্ছে বুধবার। বুধবার হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। ওকে। আর বৃহস্পতিবার পরীক্ষা থাকবে হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব পরীক্ষা থাকবে বৃহস্পতিবার রাত 9টায়। ব্যাকরণিক শব্দশ্রেণীর কি পরীক্ষা হয়েছিল কিনা?
আচ্ছা, অর্ধাঙ্গির অনুধাবন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, অর্ধাঙ্গির অনুধাবন দিব, আজকের ক্লাসের পরপরই দিব। কালকের পরদিন অর্থনীতি পরীক্ষা, এটা বৃহস্পতিবারে দেয় আমি। আচ্ছা, সমস্যা নেই, তুমি বৃহস্পতিবারে দিও, তুমি বৃহস্পতিবারে দিও। কিন্তু সিরিয়ালি আমরা প্রশ্ন দিয়ে দিই। আমরা যেগুলো প্র্যাকটিস করেছি আমরা এখান থেকেই দিব। দেখো আমাদের যখন পরীক্ষা হলো, বানানের পরীক্ষা হলো, বানান না উচ্চারণের ক্ষেত্রে, উচ্চারণের পরীক্ষায় দেখো তোমরা একজন কোনো উচ্চারণের ক্ষেত্রে হর্ষ চিহ্ন দাও নাই, তো এত প্র্যাকটিস করার পরেও তুমি যদি হর্ষ চিহ্নই না দাও তাহলে পরীক্ষায় কিভাবে হবে বলো? পরীক্ষায় মেইন ভুল তো ধরবে তোমার এই হর্ষ চিহ্ন দেওয়া নিয়ে, তুমি হর্ষ চিহ্ন দিতে ভুলে গেলে তো হবে না। বানান লেখায় দেখলাম খুব সহজ সহজ বানানো অনেকেই ভুল করেছে, যে বানানগুলো বারবার প্র্যাকটিস করেছে আমরা আসবে, সেগুলো লিখতে গিয়ে ভুল করছো। আশা করি যে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে কোনো ভুল হবে না, কালকে কিন্তু অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ পরীক্ষা থাকবে। যতগুলো আমরা স্লাইডে সমাধান করেছি ওর মধ্যেই আসবে, তুমি ওইগুলো আবার একটু রিভিশন দাও। অনেকের পরীক্ষা চলছে কলেজের, অনেকের, হ্যাঁ ওই তাসনিমারাই সম্ভবত হর্ষ চিহ্ন দেয় নাই, কেউ একজন দেয় নাই। যাই হোক, অনেকের কলেজে পরীক্ষা চলছে, জাস্ট তুমি যদি 30 মিনিট সময় নিয়ে একটু দেখো তাহলে দেখবা খুব সহজে এগুলো পারছো। তাহলে কালকে রাত 9টায় পরীক্ষা হবে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, পরের দিন পরীক্ষা হবে বাক্যতত্ত্ব। আর যার পরীক্ষা আছে সে পরের দিন না দিয়ে তারপরের দিন দিলা, শুক্রবারে দিলা। আচ্ছা, শুক্রবারে তো আর কারো পরীক্ষা থাকার কথা না। তাহলে আমাদের আর একটা টপিক পড়তে হবে, একটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় আর উপসর্গের একটা প্রশ্ন, প্রকৃতি প্রত্যয় আর উপসর্গ। এটা শেষ হলেই আমাদের ব্যাকরণ শেষ হয়ে যাবে, ব্যাকরণ অংশ শেষ হয়ে যাবে। আর দুই একটা গল্প কবিতা আমাদের বাকি আছে, সেটা আমরা দ্রুত শেষ করে ফেলবো। ওকে। তো সবাই তাহলে ভালো থাকবে। আর অনলাইনে যারা আমাদের সাথে যুক্ত আছে, আমাদের আজকে ক্লাস ছিল মেনলি আমাদের বিপ্লবী 26 ব্যাচের আমাদের বাংলা একাডেমিক যে কোর্স। তোমরা যারা 27-এর অনেকেই আছো ক্লাসে, 27-এরও খুব দ্রুত আমাদের বাংলা একাডেমিক কোর্স শুরু হবে। আর আমাদের FRB 26 শুরু হচ্ছে খুব দ্রুতই, ফাইনাল রিভিশন কোর্স। এখানে তুমি তোমার মানবিকের সবগুলো সাবজেক্টেরই ক্লাস পাবে। হয়তো দুই একটা সাবজেক্ট ক্লাস নাও থাকতে পারে, কারণ দেখা যায় অনেক সাবজেক্ট মানবিকের। তো প্রয়োজনীয় যে সাবজেক্ট সবগুলো সাবজেক্টের ক্লাস থাকবে, পাশাপাশি বাংলা ইংরেজি আইসিটি ক্লাস সবই তোমরা পাবে। ওকে, বিস্তারিত তোমরা পাবে আমাদের ওয়েবসাইটে গেলেই। তো যাই হোক, সবাই ভালো থাকবা। পরবর্তী ক্লাসে আর যদি ক্লাস নিয়ে সপ্তাহের মধ্যে মানে বৃহস্পতিবারের আগে আর ক্লাস নিব না, কারণ বৃহস্পতির আগে পরীক্ষা টানা যে পরীক্ষা হবে, তারপরে শিডিউল যে ক্লাস আছে শিডিউল অনুযায়ী ক্লাস হবে। ওকে। তো সবাই ভালো থাকো, আজকে ক্লাস এ পর্যন্তই।